কোন কোর্সে হলো তোমার? সিআরপিএফ। আর রাহুল, তুমি আমাদের এসএসসি জিডি ব্যাচে ছিলে। বলো, এই জিডি ব্যাচ তোমাকে কতটা হেল্প করেছে চাকরি পেতে? তো তোমার মোটামুটি কতদিনের প্রিপারেশন, এই ব্যাচে ভর্তি হয়ে কতদিনের প্রস্তুতিতে তুমি চাকরিটা পেয়ে গেছো? ফার্স্ট পরীক্ষা এবার। এবার ফার্স্ট পরীক্ষা, বয়স 20, প্রথম পরীক্ষা, প্রথম চাকরি। কিভাবে পড়াশোনা করলে অল্প দিনের মধ্যেই চাকরি পাওয়া সম্ভব, এটা একদম ক্লিয়ারলি বলো তো, সবাই শুনুক। তোমার কি মনে হচ্ছে এই যে এসএসসি জিডির ব্যাচ, এটা যারা ভর্তি হচ্ছে বা হয়েছে, তারা যদি সিরিয়াসলি 5 থেকে 6 মাস খুব ভালো করে সিরিয়াসলি পুরো ব্যাচটাকে কমপ্লিট করে, তার চাকরি হবে কি হবে না? কেমন আছো রাহুল? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো খুব ভালো আছি, তোমাদের সঙ্গে কথা বলে আরো ভালো লাগছে। সকাল থেকে যারা চাকরি পেয়েছে অনেকের সঙ্গেই কথা বললাম। ঠিক আছে, তো রাহুল, কোথায় থাকো তুমি? আমি দেখি কোচবিহার ডিস্ট্রিক্টে। কোচবিহার ডিস্ট্রিক্টে, আচ্ছা। কোন কোর্সে হলো তোমার? সিআরপিএফ। আচ্ছা। তো রাহুল, তোমার জয়নিং লেটার এসছে? ডেট বলেছে? ডেট জানা গেছে কবে কি? হ্যাঁ স্যার, 21 তারিখের আগে জয়েন করতে হবে। 21 তারিখের আগে জয়েন করতে হবে, আচ্ছা। এই কটা দিন খুব ভালোভাবে সুস্থভাবে কাটাও, খুব সাবধানে চলো। একটু আগে একটা ছেলের সঙ্গে কথা হচ্ছিল, বাইক অ্যাক্সিডেন্ট করেছে ও 17 তারিখে, ঠিক আছে? তো ওই টাইমটা সাবধানে থাকো, কারণ আনন্দের চোটে অনেক সময় কি হয়, মাথা ঠিক থাকে না। বাইক নিয়ে জোরে চালানো বা এগুলো করতে গিয়ে অনেক সময় কিন্তু বিপদ চলে আসে, তো সাবধানে থেকো এই কটা দিন, ঠিক আছে? তাহলে তোমার এখন বয়স কত? 20 বছর। 20 বছর, বাহ! অনেক কম বয়সে চাকরি পেয়ে গেছো, খুব ভালো লাগছে। ঠিক আছে। তো জিডি তে কনস্টেবল পেয়ে কিন্তু থেমে থাকলে হবে না। তোমার গ্র্যাজুয়েশন কি চলছে? গ্র্যাজুয়েশন করেছো? গ্র্যাজুয়েশন তো গ্রাজুয়েশন কমপ্লিট কমপ্লিট হওয়ার করা কথা নয়, কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়েছে স্যার। হয়ে হ্যাঁ। গেছে? যাক, তাহলে অল্প বয়সেই হুম। তুমি পড়াশোনা করেছো তার মানে। সাধারণত 21-22-এ গিয়ে দুই হাজার কমপ্লিট করে বেশি। দুই হাজার খুব উনিশে ভালো মাধ্যমিক লাগছে। দিয়েছিলাম, 2000 হায়ার সেকেন্ডারি দিয়েছিলাম। দুই হাজার আচ্ছা। চব্বিশের এই যে কিছুদিন আগে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। বাহ বাহ, খুব ভালো। নেক্সট টার্গেট কি নিচ্ছ, নাকি কনস্টেবল পেয়েই খুশি? নেক্সট টার্গেট কি? সিপিও। একদম ঠিক আছে, থেমে থাকলে হবে না, আরো বড় র্যাঙ্কে যেতে হবে, বড় পোস্টে যেতে হবে, ঠিক আছে? হুম। আর রাহুল, তুমি আমাদের এসএসসি জিডি ব্যাচে ছিলে। বলো, এই জিডি ব্যাচ তোমাকে কতটা হেল্প করেছে চাকরি পেতে? স্যার অনেকটা হেল্প করেছে, অনেকটা। আপনার অঙ্ক আর স্যারের পলিটি, ম্যামের আচ্ছা, জিকে অনেক ভালো হেল্প করেছে। মানে ওভারঅল তোমাকে পুরো ব্যাচটাই হেল্প করেছে। তো কিভাবে হেল্প হুম। পেয়েছো তুমি? তুমি কেমন স্টুডেন্ট ছিলে, কিভাবে ব্যাচটা তোমাকে চাকরি পেতে হেল্প করে, যদি সহজে একটু বলো। স্যার আমি তো প্রথমে ঠিক একটা বেশি পড়াশোনা করতাম না। আচ্ছা। পরে আস্তে আস্তে আপনাদের আপনাদের ক্লাসের ধরন দেখে আমার পড়াশোনার প্রতি ইচ্ছে জাগলো। প্রথমে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দেখতে? হ্যাঁ স্যার। আচ্ছা। তারপরে তারপরে আমার তো অতগুলো টাকা একসঙ্গে ছিল না, 1800 টাকা আচ্ছা। দেওয়ার মতো আচ্ছা। তারপর মা আর বাবা অনেক ইয়ে করে এনে দিয়েছিল 1800 টাকা। আচ্ছা। আচ্ছা। তারপর ওই টাকা দিয়ে কিনে নিলাম আপনাদের নিয়ে ব্যাচটা। তারপর পড়াশোনা করলে? ওখান থেকে পড়াশোনা শুরু করলাম, তারপরে যেটা প্রত্যেক দিনকার পড়া প্রত্যেক দিনে কমপ্লিট করতাম আমি। ভেরি গুড, ভেরি গুড, এটা খুব গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার জন্য। রেগুলারের পড়া, আপনার রেগুলার শেষ করা, খুব ভালো। তারপরে? আপনার আপনার অঙ্ক তো আমি যে যে পাঁচটা করাতেন সেই পাঁচটায় প্রত্যেক দিনে 10 বার 12 বার করে করতাম। একদম একদম, যে কটা করাতাম, 10টা 12টা যে কটা করাতাম সে কটাই প্র্যাকটিস করতে পারবার। হুম। কারণ প্র্যাকটিসের উপরে তো অঙ্কটা বেশি জোর না। একদম একদম একদম। আচ্ছা। তারপরে স্টাডি, জিকে তো অনেক বড় সমুদ্র, জিকে তো অল্প অল্প করে একদম। শেষ করা দিন হুম। পড়েছি। তারপরে রিজনিং তো প্র্যাকটিস করেছি, যত বাড়ি প্র্যাকটিস বেশি বেশি করে। হুম। তো তোমার মোটামুটি কতদিনের প্রিপারেশন, এই ব্যাচে ভর্তি হয়ে কতদিনের প্রস্তুতিতে তুমি চাকরিটা পেয়ে গেছো? কি মনে হচ্ছে যে সলিড ঠিকঠাক এতদিন পড়াশোনা করলেই হয়ে যায়? কি মানে তোমার ক্ষেত্রে কি হয়েছে, কতদিন পড়াশোনা করলে মোটামুটি? স্যার একটা প্রপার স্টুডেন্ট যদি ভালো করে চায় যে আমি এইবারে চাকরি লাগাবো, হুম। তার পক্ষে মোটামুটি 4 থেকে 5 মাস ভালো করে যদি পড়াশোনা করে, ছ সলিড। মাসের মধ্যে একদম সলিড ভাবে 6 মাসে পড়াশোনা করলে একদম একদম ভেরি গুড, চাকরি ভেরি লাগে। গুড, ভেরি গুড, আমি এই কথাটাই সবাইকে বলি। তুমি নতুন, তোমার এই কথাটা আমি শোনাবো। তুমি এত কম বয়সের মধ্যে চাকরি নিলে, এবং অল্প সময়ের মধ্যে, এই নয় যে তুমি বারবার বারবার ফেল করে করে ফেল করে করে এমন নয়, মাত্র 20 বছর বয়সে তুমি চাকরিটা পেয়ে গেছো। তুমি কি বলবে, সিআরপিএফ পেয়েছো, তাই তো? আর ফার্স্ট পরীক্ষা এবার। এবার ফার্স্ট পরীক্ষা, বয়স 20, প্রথম হুম। পরীক্ষা, প্রথম চাকরি।
হুম। সিআরপিএফ। প্রথম আর একবারই প্রথম গ্রাউন্ড প্রথম ব্যাচ, প্রথম সব ব্যাচ প্রথম ইউর ছিল স্টাডি, এবার। প্রথম ব্যাচ ইউর স্টাডির এসএসসি জিডি ব্যাচ, তাই তো? হুম। লাইফের ফার্স্ট পরীক্ষা, ফার্স্ট ইউর স্টাডির এসএসসি জিডি ব্যাচ, ফার্স্ট এক্সাম, ফার্স্ট চাকরি, ব্যাস। আর হ্যাঁ, ইয়েস বয়স স্যার। এখন মাত্র 20। ভেরি গুড, আমার তরফ থেকে হাততালি। তুমি খুব অল্প বয়সের মধ্যে এই যে অ্যাচিভমেন্ট, মানে অ্যাচিভমেন্টটা করলে বা অ্যাচিভ করলে, জিনিসটা এটা খুবই ভালো, এটা প্রশংসনীয়। তো যারা নতুন ছাত্রছাত্রী, তোমার থেকে অনেক বড়রাও তোমার এই কথাগুলো শুনবে, যারা হ্যাঁ পড়াশোনা করে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা? তুমি বলো যে কিভাবে পড়াশোনা করলে অল্প দিনের মধ্যেই চাকরি পাওয়া সম্ভব, এটা একদম ক্লিয়ারলি বলো তো, সবাই শুনুক। স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে পড়াশোনাটা প্রত্যেকদিন, তুমি প্রত্যেকদিন তোমাকে 2-4 ঘন্টা হোক বা 3 ঘন্টা হোক, প্রত্যেকদিন তোমাকে করতে হবে। একদিন করলাম, 3 দিন করলাম না, তাহলে কিন্তু স্যার হবে না। একদম ভেরি গুড। প্রত্যেক প্রত্যেকদিন যে পড়াশোনা করবে তার 6 মাসের মধ্যে যে কোনো চাকরি সে লাগাতে পারবে। একদম। যদি যদি সে যদি মন থেকে বা ভালো করে চাকরিটা পেতে চায়। মানে তোমার কথা আর যদি অনুযায়ী স্যার পড়লে একদম সলিড পড়ো, 5 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, একদম সলিড পড়ো, সময় নষ্ট করো না, যে তাতে যেন কোনো খামতি না থাকে। নামে বই নিয়ে বসে আছে, এদিকে পড়লাম না, ওটা করে লাভ নেই। 4 ঘন্টা 5 ঘন্টাও কিন্তু সলিড হওয়া চাই, হ্যাঁ আমি 4-5 ঘন্টা সলিড দিয়েছি। আর কেউ কেউ দেখবেন যে বছরের পর বছর পরে কিন্তু একদিন পরে পরীক্ষা আগে পড়লাম, ওই রকম করে ওটা পড়াশোনা ভাবে জীবনে হবে হবে না। না, একদম একদম একদম। তোমার কি মনে হচ্ছে এই যে এসএসসি জিডির ব্যাচ, এটা যারা ভর্তি হচ্ছে বা হয়েছে, তারা যদি সিরিয়াসলি 5 থেকে 6 মাস খুব ভালো করে ভালো করে সিরিয়াসলি পুরো ব্যাচটাকে কমপ্লিট করে, তার চাকরি হবে কি হবে না? 100% কনফার্ম চাকরি হবে তার। একদম 100% কনফার্ম চাকরি হবে, আমি এই কথাটাই বলতে চাই। তোমার এই কথাটা শুনে অনেকের বিশ্বাস আরো বাড়বে, যে আজকে একটা ছেলে, সে রাহুল সেন, সে যদি পারে তাহলে বাকিরাও পারবে, কিন্তু সিরিয়াসলি কিন্তু পড়াশোনাটাকে নিতে হবে। কিন্তু তার নিজের প্রতি নিজের রাখা লাগবে যে কনফিডেন্স। স্যারেরা পড়িয়ে গেল আমি পড়লাম না, তাহলে কিন্তু স্যার একদম একদম। জীবনে হবে না, একদম। স্যারেদের স্যারেদের কাজ কি? একটা গাইড দেবে, পড়া। পড়তে তো হবে নিজেকে না। হ্যাঁ, একদম স্যারেরা দিবে যে এই জিনিসটা করে পড়ো, তোমাদের তো পড়তে হবে নিজেদের। একদম পরীক্ষা বাদ একদম দেবে না, পরীক্ষা কিন্তু নিজেদের দিতে হবে। একদম। তো বলো, তোমার তো এমনি তুমি ম্যাথে কেমন ছিলে? সাধারণত বেশিরভাগ ছাত্রছাত্রীর ম্যাথে মেল গন্ডগোল থাকে, তোমার ম্যাথে কেমন, বেসটা কেমন ছিল প্রথম যখন শুরু করলে, কম্পিটিটিভ লাইনে পা রাখলে? ম্যাথে আমার কিছুই ছিল না প্রথম প্রথম। প্রথম প্রথম আমি অফলাইনে টিউশন নিতাম, কিন্তু অফলাইনে বাড়ি থেকে অনেক দূর যাওয়া আসা করা লাগে, অনেকটা দূর হয়ে যায়। তারপর পরিশ্রম হয়ে যায়, আর রাত্রিবেলা সে আর পড়তে ইচ্ছে করে না। একদম। তারপরে আচ্ছা, এই আপনি যে ই- এই যে ইউর স্টাডিতে তুমি যে ব্যাচে ভর্তি হয়েছো, অনলাইন ব্যাচে ভর্তি হয়েছো, অফলাইনের থেকে ফারাক পেয়েছো কি পাওনি? ছাড় পেয়েছি। কি কি ফারাক পেয়েছো একটু বলো তো। আপগুলো দেখে আমার প্রথম প্রথম ভাবছিলাম যে স্যারের এক্সট্রা শুধু অঙ্কটাই কিনবো, তারপরে ভাবলাম যে এক্সট্রা অঙ্ক শুধু শিখবো, বাকি 4টে সাবজেক্ট শিখবো না, তাহলে কিভাবে হবে। একদম। চাকরি পাওয়ার তারপরে জন্য প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে করা খুব গুরুত্বপূর্ণ। তারপরে মানে ওখান বেঁচে, থেকে আপনার ক্লাস। হ্যাঁ ব্যাচে ভর্তি হওয়ার পরে কনফিডেন্স সঙ্গে সঙ্গে পেয়েছো তো একদম? হ্যাঁ, জোশ একটা অন্যরকম মনে একটা ইয়ে এসে গেছে যে এবার হবে। জোর, একটা জোর, একটা জোশ। তারপরে তারপরে প্রত্যেক দিন আপনার বললাম না, আপনার ক্লাস সব ক্লাসে আমি প্রত্যেক দিনে পড়া, প্রত্যেক দিনে কমপ্লিট করতাম, কমপ্লিট এটা করে করে খুব রাখতাম। খুব খুব গুরুত্বপূর্ণ, রোজগার জিনিস রোজগার কমপ্লিট করা। এক কথায় লাস্ট, তুমি যারা নতুন ভর্তি হচ্ছে তাদেরকে তুমি কি বলতে চাও? দেখো বলতে যে একটা স্যারেরা তো বাস, পড়াবে, স্যারেরা তো গাইড করবে, কিন্তু নিজের উপর যদি তোমার নিজে যদি না পড়াশোনা করো তাহলে কিন্তু কিছুই হবে না। উপর একদম। রাহুল, তোমার মনে হচ্ছে নেটওয়ার্ক, হয় আমার এখানে প্রবলেম করছে অথবা তোমার ওখানে হয়তো প্রবলেম করছে। তোমার সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগছে, কিন্তু নেটওয়ার্কের এত প্রবলেম করছে, মাঝে তোমার কথাগুলো ব্রেক হচ্ছে। যাই হোক রাহুল, তোমার জন্য অনেক শুভ কামনা রইলো আমার তরফ থেকে, নতুন জীবনের জন্য আরো এগিয়ে যাও। তোমার বয়স খুব কম এখনো, অনেক দূর যাওয়া বাকি, এবং এটা একটা বড় জিনিস যে তুমি একবারে এসএসসি জিডি ব্যাচে ভর্তি হয়ে একবারে চাকরি নিয়ে দেখিয়েছো। তো তুমি চেষ্টা করলে আরো অনেক দূর যেতে পারবে। যেমন একটু আগে একটা ছেলের সঙ্গে কথা হচ্ছিল, ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ডব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো চিন্তা ভাবনা বড় রাখো, একটা জায়গায় থেমে থেকো না, ঠিক আছে? কনস্টেবলে পেয়েছি, ঠিক আছে, এটার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে থাকবে, পড়াশোনা করতে থাকবে, আরো বড় র্যাঙ্কের জন্য চেষ্টা করো, আরো বড় পোস্টের জন্য চেষ্টা করতে থাকো, এবং ডিপার্টমেন্টাল যে এক্সাম গুলো হবে, ঠিক আছে, সেগুলোও দিতে হবে। ঠিক আছে রাহুল, তো যাই হোক, খুব ভালোভাবে থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? নেটওয়ার্ক খুব প্রবলেম করছে, পরবর্তী সময় যদি কোথাও এমন সুযোগ পাও যেখানে ওয়াইফাই পাবে, তাহলে আমাকে জানিও। আমার ফোন নাম্বার তুমি পেয়ে যাবে, ঠিক আছে? জয়েন করার পরে একবার ছবি পাঠিও কেমন লাগছে ড্রেস ফ্রেস পরে, ঠিক আছে? ঠিক আছে স্যার।
আর তোমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো লাগলো। আর পরবর্তীকালে যদি নেটওয়ার্ক ভালো অবস্থায় কোথাও পাও তাহলে আবার একবার ভিডিও কল করো, ঠিক আছে? খুব আচ্ছা ভালো ঠিক থাকো, আছে। সুস্থ থাকো, খুব ভালো লাগলো। ঠিক আছে, চলো আমার তরফ থেকে জয় হিন্দ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো থাকো, খুব থ্যাংক ইউ। ভালো লাগলো কথা বলে। জীবনে অনেক বড় হও, আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে আশীর্বাদ রইলো। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমার ফোন নাম্বার তোমার কাছে থাকলো। ঠিক আছে, চলো, ঠিক আছে। টাটা, ওকে ওকে, রাখলাম, হ্যাঁ।